আজ কমলপুর মহকুমার মোহনপুর মসজিদে সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সভা সংঘটিত হয়। এই বাঙালি মুসলিমরা উপস্থিত থাকলেও উল্লেখযোগ্য সংখ্যায় মণিপুরী মুসলিমরা উপস্থিত ছিল। গোটা দেশে যখন হিন্দু মুসলিম ধর্মীয় বিভাজনের রাজনীতি চলছে, সেখানে আজ কমলাপুর মোহনপুর মসজিদ প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সভায় ব্যতিক্রমী ছবি দেখা গেল। ধর্ম আলাদা হলেও হিন্দু মুসলিম মণিপুরী সমাজ ঐক্যবদ্ধ হয়ে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে। শুধু তাই নয়, ধর্ম আলাদা হলেও এখনো তারা এক ভাষায় কথা বলে। তাই ধর্মীয় বিভাজন ভুলে গিয়ে গোটা মণিপুরী সমাজকে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখেছে মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির অন্যতম নেতা অ্যাডভোকেট কে ধীরেন্দ্র সিংহ। সংগঠনের সাধারণ সম্পাদক বিমল সিংহ এবং হিন্দু মণিপুরী সমাজের উল্লেখযোগ্য সংখ্যায় যুবকেরা আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট কে ধীরেন্দ্র সিংহ বলেন, শুধু ওয়াকফ সংশোধনী আইন নয়, বিজেপির শাসনে এই পর্যন্ত যতগুলো জনবিরোধী আইন পাশ করা হয়েছে সবগুলো বাতিলের দাবিতে আগামী দিনে সমস্ত আক্রান্ত এবং পিছিয়ে পড়া অংশের মানুষজন ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগঠিত করতে হবে। অংশের মানুষ বা আমরা যারা আছি সমচিত অংশের মানুষ, তাদের কোনো স্বার্থ সিদ্ধি করার জন্য এই আইনগুলি পাস হয়নি। আজকে সেই সম্পদ থেকে শুরু করে সেই কৃষি আইন থেকে শুরু করে আজকে এই যে আপনাদের এই যে ওয়াকফ আইন, সেই তার মধ্যে যেটা স্বার্থ সিদ্ধি হয়েছে সেটা হচ্ছে একদিকে ধর্মীয় সুরসুরি, অন্যদিকে হচ্ছে আজকে যে বিরাট একটা যে প্রাকৃতিক সম্পদ সারা ভারত করছে এবং আমাদের এই ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের যে প্রাকৃতিক সম্পদ সেইগুলি লুটপুট করার জন্য আজকে তাদের যেটা কাছের লোক, সেই আদানি, সেই আম্বানি, এইসব কর্পোরেট, তাদের হাতে সঁপে দেওয়ার জন্য এইসব কালা আইন আজকে তারা পার্লামেন্টে আনেছেন। শুধু এখানে আপনারা জানেন আমরা ত্রিপুরার পাশাপাশি সেখানে